তোর ভাবের শহর আধার হবে। সুখ পাখি তোর পালাইবে ও মন ছেড়ে সুখালয় এই দেহের ছেড়ে সুখালয় লণ্ঠনে রূপের বাতি ও মন জ্বলছে রে সদয় ও মন জ্বলছে রে সদয় লণ্ঠনে রূপের বাতি ও মন জ্বলছে রে সদয় ও মন জ্বলছে রে সদয় লণ্ঠনে রূপের বাতি আমার দেখ দেখি মন দেখতে জানো দেখ দেখি মন দেখতে
রূপের বাতি ও মন জ্বলছে রে সদয় ও মন জ্বলছে রে সদয় অন্তরে রূপের বাতি সিরাজ সাইবানের লালো স্বরূপে এখন একটু বাড়াই আস্তে বলেছেন মানুষ ভজলে শোনার মানুষ হবে। আবার বলেছেন খোলাকাল আদম সুরতি আমি আদম জাতিকে সৃষ্টি করেছি আমার নিজ সুরতি। আবার বলেছেন এই মানুষে মিলিত মানুষ চিনিতাম যদি মানুষ অবিশ্বাস পায় না মানুষ নিধি। অর্থাৎ ভজন পূজন ভজন পূজা হচ্ছে শ্রদ্ধা নিবেদন। আমি অন্তর থেকে তাকে মানি। লালন গান শুনতে হলে একটু ধৈর্য ধরতে হবে। লালন সাহেবের কালামে একটু ধৈর্য, কারণ পৃথিবীর মধ্যে এই একজন নিরক্ষর মানুষ যার কোনো আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু তার প্রতিটা শব্দ নিয়ে বিশ্বের 70টা দেশে রিসার্চ হচ্ছে। তো বাউল কলের শিরোমণি তাকেই বলা চলে, যার কালাম শুনলে কি কেন এবং কিসের জন্য এই কির উত্তরগুলো পাওয়া যায়। তদ্রূপ খোঁচা মেরে বলেছে সিরাজ সাইবানের লালন স্বরূপে তোর নয়ন তবেই হবে রূপ দানস তবেই হবে রূপ দানস অমন করিস রে ভাই অমন করিস রে ভাই অমন করিস রূপের বাতি ও মন জ্বলছে রে সদয় ও মন জ্বলছে রে সদয় লম্ঘনে রূপের বাতি দেখ দেখিব দেখতে জানো ও তুই দেখ দেখিব দেখতে জানাই ও মন বাসনা হৃদয় ও মন বাসনা হৃদয় লঙ্ঘনে রূপের বাতি ও মন জ্বলছে রে সদয় ও মন জ্বলছে রে সদয় লঙ্ঘনে রূপের বাতি ও মন জ্বলছে রে সদয় ও মন জ্বলছে রে সদয় লঙ্ঘনে